আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ, যার একান্ত মেহেরবানিতে আমরা আজকের প্রতিকূল আবহাওয়ার মধ্য দিয়ে আমরা আমাদের এই মহতী অনুষ্ঠানটি আমরা শুরু করার তৌফিক লাভ করেছি, আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম বর্ষিত হোক, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য, ন্যায় বিচার নিশ্চিত করার জন্য, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য দীর্ঘ 17 বছর জুড়ে যারা আন্দোলন করেছেন, তারা নিজেরাও নির্যাতিত হয়েছিলেন, অনেকে গ্রেপ্তার হতে হয়েছে, আহত হতে হয়েছে, এমনকি জীবনও দিতে হয়েছে। অন্যায় এবং একটি সুখী সমৃদ্ধশালী নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য সবসময় জাগ্রত ছিলেন, সংগ্রামী পদক্ষেপ গ্রহণ করেছেন এবং তারা আইন অঙ্গন থেকে রাজপথ পর্যন্ত তারা সবসময় ভূমিকা পালন করে এসেছেন। দীর্ঘ এই 17 বছরের জঞ্জাল, 1 মাসের আন্দোলন ছাত্রদের, সে আন্দোলনের মাধ্যমে দূর হয়ে বাংলাদেশ একটি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে 5ই আগস্ট এই জগদ্দল পাষাণ হৃদয়, পাথর এবং ফ্যাসিস্ট অপশক্তির হাত থেকে দেশের মানুষ মুক্তি পেয়েছে। একটি নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছি। যাদের রক্তের বিনিময়ে আজকের এই নতুন বাংলাদেশ, আমরা তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। যাদের জীবনের বিনিময়ে নতুন বাংলাদেশ, আমরা তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা তাদেরকে দান করেন। যারা আহত হয়ে এখনও কাতরাচ্ছেন, হাত নেই, পা নেই এবং যাদের চোখ নেই, তাদের জন্য আমরা দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন দ্রুততম সময়ের মধ্যে সুস্থতার নিয়ামত তাদেরকে দান করেন। নতুন বাংলাদেশ উত্তর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য, গণতন্ত্রের ধারাবাহিকতাকে এগিয়ে নেওয়ার জন্য, দেশের উন্নয়ন অগ্রগতির জন্য, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য, মানবাধিকার প্রতিষ্ঠার জন্য এবং সর্বোপরি সুখী সমৃদ্ধশালী নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার এই শুভ লগ্নে আজকের আইনজীবীদের আয়োজন, আইনজীবী সমাবেশের আয়োজন আমি মনে করি সবচেয়ে বেশি প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ। সম্মানিত প্রধান অতিথি আমিরে জামাত, অন্যান্য নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আইনজীবী ভাই ও বোনেরা, আমরা সম্মানিত প্রধান অতিথি সহ অতিথিবৃন্দের বক্তব্য শুনেছি। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। শুরু থেকে এখন পর্যন্ত আমাদের আয়োজনকে সার্বিকভাবে সফল করার জন্য আপনারা সহযোগিতা করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের সবাইকে উত্তম যা দান করেন। ন্যায় বিচার, আইনের শাসন এবং মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে আপনারা যে অব্যাহতভাবে প্রচেষ্টা চালিয়ে আসছেন নতুন বাংলাদেশে, সেই প্রচেষ্টাকে আপনাদের শানিত করতে হবে। একটি নতুন বাংলাদেশ গড়ার যে লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি, আইন অঙ্গনে আপনারা দক্ষতা এবং যোগ্যতার পাশাপাশি নৈতিক দিক থেকে নিজেকে আপনারা সমৃদ্ধ করে নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে নিজ নিজ অঙ্গনে আপনারা কার্যকর ভূমিকা পালন করবেন, সেই প্রত্যাশা আমরা আপনাদের কাছে করতে চাই। বাংলাদেশ জামায়াত ইসলামী, ইসলাম এবং ইসলামী আন্দোলনের বিরুদ্ধে অপপ্রচার রয়েছে এখনও। বাংলাদেশের জনগণ এই অপপ্রচারগুলোকে আমলে না নিয়ে জামাতের প্রতি যে আস্থা এবং ভালোবাসার ইতিমধ্যেই যে ব্যক্ত করেছেন, আমি বিনয়ের সাথে অনুরোধ করতে চাই যে আমরা আমাদের আদর্শিক সৌন্দর্য দিয়ে, আমাদের দক্ষতা, যোগ্যতা এবং নৈতিকতা দিয়ে আমরা ইসলাম, ইসলামী আন্দোলন এবং জামাত ইসলামের বিরুদ্ধে যে অপপ্রচার বাকি রয়েছে, এখনও অবশিষ্ট রয়েছে, সেটুকুর মূলোৎপাটনের জন্য ইতিবাচক আমরা ভূমিকা পালন করব ইনশাআল্লাহ। আমরা সম্মানিত আইনজীবীদের উদ্দেশ্যে বলতে চাই যে আমিরে জামাত গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন, নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন, সেগুলোকে সামনে রেখে আগামী দিনগুলোকে আমরা পরিচালনা করব এবং আমাদের সামগ্রিক কার্যক্রমকে, আমাদের বক্তব্যকে, আমাদের উপস্থাপনাকে, আমাদের ভূমিকাকে আমরা ঢেলে সাজাবো ইনশাআল্লাহ। আমরা আইন অঙ্গনে সমস্ত আইনজীবীদের কাছে ইসলামের আদর্শিক সৌন্দর্যকে আমরা তুলে ধরতে চাই। আমরা
আইন অঙ্গনে জামায়াত ইসলামীর যে সাংগঠনিক কার্যক্রম রয়েছে আমরা আরও কার্যকরভাবে সময়, শ্রম, মেধা, প্রতিভা দিয়ে আমরা আমাদের প্রিয় অঙ্গনকে আমরা এমনভাবে গড়ে তুলব যাতে করে আগামী দিনে একটি নতুন বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে একটি সুখী, সমৃদ্ধশালী, বৈষম্যমুক্ত একটি বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে আইনজীবী ভাই বোনেরা একটি ঐতিহাসিক অবদান রাখতে পারেন। আমরা সেই জন্যই নিজ নিজ অবস্থানে আমাদের সাংগঠনিক কার্যক্রমকে আরও গুছিয়ে নেব, আরও বেগবান করব, আরও কার্যকর করে গড়ে তুলব আমরা ইনশাআল্লাহ। সে আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের সমাবেশের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন সেই প্রত্যাশা করছি মহান রব্বুল আলামিনের কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।